এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দেখতে পাচ্ছেন যে এই দুপুরেও কিন্তু চলছে যারা আসলে বিভিন্ন ধরনের ত্রাণ নিয়ে আসছে তাদের লিস্ট করা, সেই ত্রাণগুলো কোথায় যাবে, কোন জায়গায় আসলে ত্রাণগুলোকে পৌঁছে দেওয়া হবে, সেই কার্যক্রমগুলো এখানে আসলে মূলত চলছে। একদম টিএসসির সামনে যে জায়গাটি, এখানে টাকা তোলার কার্যক্রম চলছে। নগদ টাকা যেমন নেওয়া হচ্ছে, তেমনি এখানে নগদ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যে টাকাগুলো আসছে সেই টাকাগুলোর হিসাবগুলো কিন্তু এই দলের মাধ্যমে রাখা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুপুরের সময়ে পারিবারিকভাবে বিভিন্ন পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা তাদের সংগ্রহ, তারা তাদের সাহায্যগুলো এখানে দিয়ে যাচ্ছেন। আমরা বলেছিলাম সকাল থেকে টিএসসিতে যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে সেই কার্যক্রমে কিছুটা ভিন্নতা এসেছে, যেটি আমার প্রতিবেদনটিতে ছিল। সেই জায়গা থেকে বলতে গেলে যে এখন টিএসসিতে আপাতত অনেকটা ফাঁকা দেখতে পাচ্ছি আমরা। কার্যক্রমের এই পর্যায়ে আসলে দুপুরের সময়টিতে কিছুটা ফাঁকা হলেও দেখছি যে সরকারি ছুটির দিন হওয়ায় আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ের বিভিন্ন জায়গা থেকে, শুধু ঢাকা না, বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশের অনেকেই এসেছেন ত্রাণ নিয়ে, এবং সেই ত্রাণের পণ্যগুলো যেমন নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে, তেমনি চলছে এখানে নগদ টাকা তোলার কার্যক্রম। অর্থাৎ 10 দিন পরে বন্যার যে কার্যক্রম শুরু করেছিল বন্যার্তদের সাহায্যের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ত্রাণ কার্যক্রমের এক ধরনের পরিবর্তন তারা আনতে চাচ্ছেন। তারা এখন স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে গণরান্না থেকে শুরু করে পুনর্বাসনের ক্ষেত্রে ভূমিকা রাখার চেষ্টা করছেন। অর্থাৎ ঢাকা কেন্দ্রিক যে সহায়তা, সেই সহায়তাটাকে তারা কিছুটা হলেও গুটিয়ে আনার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছ থেকে ঢাকা কেন্দ্রিক ত্রাণ সংগ্রহ এবং বিতরণ কার্যক্রমের সর্বশেষ। সহকর্মী শাতিলা শারমিন যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।